আমরা সেক্রেটারিতে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি। আমরা 2022-এ একবার গ্র্যাজুয়েট রায় পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে, এবার আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় আবার পুনরায় পেয়েছি যে আমাদেরকে ছুটি প্রদান করতে হবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। আজকে আমরা সেক্রেটারিতে আমরা একটা ডেপুটেশন রাখবো। পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা লেটার দিতে চাই যে উনি যাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করেন, মানে ওনার মূল্যবান সময় থেকে যাতে আমাদের একটু সময় দান করেন। আর আমরা ত্রিপুরা অঙ্গনারী বোনরা চাই, যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পেয়েছি, কোর্টের রায় তো কোনোদিনও এটা মিথ্যা হবে না, এটা তো আমাদেরকে দিতেই হবে, আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমরা চাই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, ওনার হাত দিয়ে যাতে এই ভালো কাজটা হয়, যাতে উনি সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকতে পারে, যাতে আমরা বলতে পারি যে এই রায়টাকে মান্যতা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজটা ওনার হাত ধরে আমরা বোনরা পেয়েছে। তাই এই ভালো কাজটা ওনার হাত দিয়ে হওয়ার জন্য আমরা আশা রাখছি। কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনো সময় বঞ্চিত করা যাবে না। এটা আজকে হোক কালকে হোক, এটা আমাদের দিতেই হবে। তাহলে দেরি করে কোনো লাভ হবে না, দেরি করলে সরকারেরই লস হয়ে যাবে, কারণ এটি ইন্টারেস্ট সহকারে দিতে লাগবে। কাজেই এটাকে দেরি করা ঠিক হচ্ছে না। আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি মায়েদের জন্য এই ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ করে, তাহলে আমরা চাই ত্রিপুরা অঙ্গনারী বোনরা যাতে এই বিকাশের আওতায় আমাদেরকে আনা হয় এবং আমাদেরকে আমরা যে সমকাজ করি এই কাজের অনুযায়ী আমাদেরকে বেতনদারি করা হোক। এবং সবচেয়ে বড় কথা হলো হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেওয়া, এবং আমরা চাই ওনার হাত ধরে যাতে এই ভালো কাজটা হয়, শুভ কাজটা হয়। কারণ এটা আগে হোক পরে হোক, এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। তাহলে আমরা আশা রাখছি যে এটা যাতে আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে যাতে আমরা এই অধিকারটা আমরা পাই, এটা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। মূলত দেখুন, আমাদের প্রথমত 9 দফা দাবি নিয়ে আসছি। এই 9 দফা দাবির মধ্যে আমাদের সর্বোত্তম দাবি হলো সুপ্রিম কোর্টের রায়টা। 2022 সালে আমরা কেস করে আমাদের সুপ্রিম কোর্টের রায় পেয়েছি। তারপরে সরকার আবার রিট পিটিশন করেন, তারপরে আমরা আবার রায় ফিরে পেলাম। এখন আমরা চাইছি আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা যেন এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেল্পারদের গ্র্যাজুয়েটটা প্রদান করা হোক। তার পাশাপাশি সমকাজে সমবেতন দেওয়া হোক। দেখুন, বিগত দিনে আমরা যে 6টা পরিষেবা নিয়ে কাজ করছি, বর্তমান দিনে 6টা থেকে 600 পরিষেবা কাজ করছি। আমাদের পঞ্চায়েতের কাজ করতে হয়, ইলেকশনের সময় ইলেকশনের ডিউটি করতে হয়, বিউলির কাজ করতে হয়, সময়ে সময়ে হসপিটালে গিয়ে আশাদের সাথে আমাদের কাজ করতে হয়। যত পরিমাণে কাজ বাড়ছে, কিন্তু কাজের পরিধি অনুসারে আমাদের তেমন ভাতা বাড়েনি। বর্তমানে আমরা চাইছি সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের এই মহার্ঘ ভাতা থেকে এটা স্যালারি করা হোক এবং অঙ্গনারী ওয়ার্কারদের স্কিম ওয়ার্কারের আওতায় আনা হোক। তার পাশাপাশি আমরা যেন লেবার কোর্টের আওতায় করি, সেই দাবিটুকু আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশাবাদী আমাদের সরকার আমাদের জন্য এই রায়গুলি আমাদের পূরণ করবে, আমাদের রাষ্ট্রবাদী সরকার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।